রনি মেয়ে নেই ভিতরে ভিতরে Fourth of July hybrid. স্বাগত জানাই সবাইকে আজকের ব্লগে। আমি অনিন্দিতা টেক্সাস থেকে লিভিং মাই আমেরিকান ড্রিম চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সুন্দর ঝকঝকে তকতকে একটা সকাল, চারিদিকে একদম রোদে ভরে আছে। বাজে এখন প্রায় সকাল 9:30। রিনি আর রনু ইতিমধ্যে কিন্তু স্কুলে চলে গেছে, আর ওদের স্কুল লাঞ্চ থেকে কিছুটা বলতে পারেন বাঁচিয়ে রেখেছিলাম এই দুটো ম্যারিনেটেড চিকেনের পিস, সেগুলো দিয়ে এখন বানাচ্ছি চিকেন প্যাটি। গতকাল রাতে এই কিছু থাই পিসেসগুলোকে শুধুমাত্র গার্লিক পাউডার, সল্ট, তার সঙ্গে একটু সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সকালে, আসলে কাজটা একটু কমিয়ে নেওয়ার জন্য। তারপরে সেগুলোকে ব্রেড ক্রাম্বে মুড়ে ওদেরকে শুধুমাত্র একটু হালকা ফ্রাই করেই দিয়ে দিয়েছি। তবে আমরা নিজেদের জলখাবারের জন্য ওই ফ্রাইগুলোকে একটু মাত্র ব্রেড দিয়ে সাবওয়ে স্টাইলের খানিকটা স্যান্ডউইচ আজকে বানাবো ভাবছি। মাঝে মধ্যে যদি ওই অ্যাভোকাডো স্প্রেড দিয়ে আমি স্যান্ডউইচটা বানাই, তবে আজকে যদি চিকেন প্যাটিটা ওতে একটু পড়ে যায় তাহলে কিন্তু নির্দ্বিধায় সেটাকে সাবওয়ে স্যান্ডউইচে বলা যায়। আর এই স্যান্ডউইচটা জানেন তো তুহিনের ভীষণ পছন্দের। ওর মনটাকে আজকে খুশি করার একটাই কারণ বলতে পারেন, ওকে ঘুষ হিসেবে এই স্যান্ডউইচটা একটু খেটে খুঁটে করে দিচ্ছি। কারণ এরপরে প্ল্যান আছে যেটা, ওর একটু কলগুলো শেষ হলে সকালের দিকে তারপরে ওকে নিয়ে যাব একটু হোম ডিপো। অ্যাভোকাডোটা একদম সুন্দর পেকে গেছিলো, একদম ক্রিমের মতন হয়ে গেছে। তার সঙ্গে পরিমাণ মতো নুন, অল্প একটু লেমন পেপার পাউডার আর পরিমাণ মতন মেয়োনিজ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু শ্রীরাচা সস আর কেচাপ। একদম এই কটা জিনিস মিক্স করলেই কিন্তু পুরোপুরি সাবওয়েতে যেরকম গোকামলি পাওয়া যায় একদম সেই স্বাদটা কিন্তু এতে চলে আসে। ব্রেডগুলো হালকা একটু আমি টোস্ট করে নিয়েছি, আর তার সঙ্গে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেল। এরপরে শুধুমাত্র ব্রেডের ওপরে একটা লেয়ার এই স্প্রেডটা দেবো অ্যাভোকাডোর, আর তারপরে বাড়িতে বেশ ফ্রেশ কিছুটা লেটাসও আনা ছিল, সেই লেটাসটা এরপরে আমি দিয়ে দেবো একটা লেয়ার। তারপরে চিকেন প্যাটিটা দেওয়ার পরে ওপর থেকে আরও একটা লেটাসের পাতা আমি কিন্তু দিয়ে দেবো। আর তারপরে একদম শেষে তো যেরকম স্যান্ডউইচের লাস্ট ব্রেডটা থাকে সেটাও দিয়ে দেবো। একদম কিন্তু রেডি, সেই বললাম একই স্বাদের সাবওয়ে স্যান্ডউইচ। সকাল সকাল বার্গার 2 হাত ধরে খাচ্ছি। একটা বার্গার আমি তো কোনো সাবওয়ে টাইপের বলবো, আমি বলবো সাবওয়ে স্যান্ডউইচ, অনেক বড়। তার সঙ্গে আবার চিকেন প্যাটিস। আমি ভাবলাম কি বলবো, এটার নাম দেবো সাবওয়ে স্যান্ডউইচ। সাবওয়ে স্যান্ডউইচ, কারণ বার্গারে এতটা ব্রকমলি থাকে না, অনেকটা রয়ে গেছে। ব্রকমলি খাওয়া ভালো, রেখে দিলাম খানিকটা, যদি রন মিশে খাবে। খাইতে ওকে বলি। কথাতেই আছে যে যে কোনো মানুষের হৃদয়ে পৌঁছাতে গেলে তার কিন্তু স্টমাকের থ্রুতেই যেতে হয়। তবে আমার কাছে সেটা আরেকটু বলবো মডিফাই করে আমি, যে কোনো মানুষের যদি পকেটেও যেতে হয় সেটাও কিন্তু সে পেটের থ্রুতে যেতে হয়। তুহিনকে আজকে এত ভালো একটা স্যান্ডউইচ খাইয়েছে সকাল সকাল, আর ওকে যখনই এক প্রস্তাবটা দিলাম যে হোম ডিপোতে যাই চল, কারণ চারিদিকে তো এখন এই গাছপালায় ভরে গেছে, নিশ্চয়ই হোম ডিপোতে ভালো কিছু আমরা গাছও পাবো। তার সঙ্গে যেটা প্ল্যান আছে প্রচুর এবার বীজ কিনবো, সে একদম বীজ থেকে এবার গাছপালা তৈরি করব। তো তুহিন তো এক কথায় রাজি, এমনিতেই মানুষটা বলবো ও একটু গাছ পাগল রয়েছে আমারই মতন। আর স্পেশালি জানেন তো এই সময়টা চারিদিকে এত গাছপালা লাগানোর ঢল এখানে নামে, মানে গোটা আমেরিকা জুড়ে বলতে পারেন এই স্প্রিংয়ের সময়টাতে সবার যেটা মুখ্য কাজ হয় সেটা গাছ লাগানো। গাছ বাঁচুক মরুক কোনো ব্যাপার নয়, মানে একটা বছরও যদি টেকে সেটা অনেক। তবে এখানে প্রচুর সমারোহের সাথে প্রত্যেকটা স্প্রিংয়ে বাড়িতে বাড়িতে প্রত্যেকেই, মানে আমি যদি বলি 100টা বাড়ির মধ্যে অন্তত 80টা বাড়িতে কিন্তু এই গাছ লাগানোর চল রয়েছে। আসলে প্রত্যেকেই চায় তাদের বাড়ির সামনের যে ল্যান্ডস্কেপ তার সঙ্গে ব্যাকইয়ার্ডটাকেও সুন্দর করে এই সময় সাজিয়ে তুলতে। এখানকার মানুষ তো ভীষণ শৌখিন, আর শৌখিনতা অবশ্যই খানিকটা আর্থিক স্বাধীনতা থেকেও আসে।
বেকার ভাতা, বার্ধক্য ভাতা, আরও কত রকমের ভাতা যে এখানকার মানুষ পায় তার তো কোনো ইয়ত্তা নেই। একবার যদি এদেশের আপনি সিটিজেন হয়ে যান, তারপর নানান রকম সুযোগ সুবিধা মিলতে থাকে। আর এরা তো ধরুন এখানে জেনারেশনের পর জেনারেশন ধরে এখানে রয়েছে, আগের থেকে তৈরি বাড়ি সমস্ত কিছু এরা হয়তো উত্তরাধিকার সূত্রে পায়, বা নিজেরাও খেটে খুঁটে হয়তো বাড়ি নিজেরা তৈরি করে। তা সত্ত্বেও কিন্তু বলতে পারেন যাদের একটা মাথার উপরে নিজের বাড়ি রয়েছে, বাড়িতে 2-3টে বা তার বেশি 4-5টা করে গাড়ি রয়েছে, তাদের তো আর এই গাছ কেনার ব্যাপারে ভাবতে হয় না। তাই কি বলুন তো, ওদের ওই গাছ লাগানোর প্রত্যেক বছর কিন্তু এই হুজুগটা খুব বেশি রকমের থাকে। তো যাই হোক, প্রচুর গাছপালা দেখলাম বাইরে। তবে যেটা এবার ঠিক করেছি আমি আর তুহিন, সেটা হচ্ছে বেশিরভাগই সবজি আর ফুল এবার চেষ্টা করব আমরা ওই রেসড বেড তৈরি করে করার। আর তার জন্য এবার বীজ নেব, একদম বীজ থেকে এবার ভাবছি গাছপালা লাগাবো। না সে সব লাগিয়ে তো লাভ নেই, যেগুলো খাই সেগুলো। টমেটো নিলাম, টমেটো নেই ভিতরে বীজ তুলে, 4-3টে বীজ পড়ে আছে। টমেটোর বীজ ছোট ছোটই হয়। এটা 4th of July হাইব্রিড, হাইব্রিড ওটা। ফুল আর সবজির বীজ মিলিয়ে বেশ কয়েকটা প্যাকেট নিয়ে নিলাম। যদিও এখনও ওয়েদারটা পারমিট করছে না, মানে একটু ঠান্ডা ঠান্ডাই রয়েছে, তবুও আস্তে আস্তে ভাবছি এদেরকে লাগাতে শুরু করব। আর দেখুন কি সুন্দর জবাটার রং। একটা তো জবা অবশ্যই নেব, কারণ এই ফ্রিজে আমার দুখানা জবা গাছ একদম শুকিয়ে কাঠ। আমি জানি না ওগুলো বাঁচবে কিনা, মানে একদমই কালো হয়ে গেছে পাতা থেকে শুরু করে রুট। যদিও ভাবছি যে একটু ওগুলোকে প্রুন করব, তাতে দেখি যদি নতুন গাছ তাতে বেরোয়। তবে এই সুন্দর কালারটা দেখে আমি কিন্তু কোনোভাবেই লোভ সামলাতে পারলাম না। এখান থেকে এই একটা হলুদ রঙের আর তার সঙ্গে এই হালকা খানিকটা ওই অরেঞ্জ কালারেরই 2টো জবা আমি নিয়ে নিলাম। ভালো পিচ, অ্যাপেল, পিয়ার পুরো প্রুন করা, বুঝলি? 36 টাকা। পকেটে যেদিনকে অনেক টাকা থাকবে আমার, সেদিনকে আমি এই সমস্ত টিউলিপগুলোকে তুলে নিয়ে যাব বাড়িতে। যদিও তুহিনকে বললে হয়তো 2-1টা এখন কিনে দেবে, কিন্তু সবসময় ইচ্ছে করে ওর ওপর চাপ দিতে, কারণ এই টিউলিপগুলো কতদিন টিকবে সেটা কিন্তু কোনো ঠিক নেই। চারিদিকে নানান রকম ক্যাকটাস, নানান রকম বাহারি ফুল রয়েছে, কিন্তু এই বছরটা যেটা প্রধান ভাবছি যে বাড়িতে খুব সুন্দর দেখে জিনিয়ার 2টো বেড তৈরি করব, আর তার সঙ্গে তো ফল সবজি যেগুলো নর্মাল চাষ করার সেগুলোই করব। তবে এই গাছটা দেখে আমি কিন্তু আর পারলাম না কন্ট্রোল করতে। এই পার্ল অফ স্ট্রিংটা অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল, অনেক জায়গায় দেখেছি এই পার্ল অফ স্ট্রিংটা, কিন্তু কোনোদিনও দোকানে দেখিনি, কিন্তু এই প্রথম আমি দোকানে দেখলাম। আর তার সঙ্গে আপনাদেরকে একটা খুব ভালো আজকে হ্যাকও শিখিয়ে দিই। যখনই আপনি কোনো হোম ডিপো, ওয়ালমার্টের মতন জায়গায় যাবেন আর যদি দেখেন এরকম ক্যাকটাসের কিছু ছেঁড়া ছেঁড়া টুকরো পড়ে আছে, একদম ভুলবেন না সেগুলোকে তুলে নিয়ে বাড়িতে আসতে, কারণ এই প্রত্যেকটা ছোট ছোট পাতাই কিন্তু পরবর্তীকালে আপনাকে একটা গোটা ক্যাকটাস গাছ দেবে। ঘড়ি ধরে একদম 1টা ঘন্টা কিন্তু হোম ডিপোতে কাটালাম, কারণ তুহিন সেই কাজের ফাঁকেই তো বেরিয়েছিল, ওকে গিয়ে আবার অফিসের কাজে ঢুকতে হবে। তো চলুন বাড়ি যাই। আর তারপরে গিয়েই ভাবছি আজকে যে কটা গাছ আনলাম সে কটাকে এখন হয়তো সব লাগাতে পারবো না, কিন্তু শুধুমাত্র ক্যাকটাসের যে কয়েকটা টুকরো আজকে এনেছি সেগুলোকে কিন্তু এখনই আমি মাটিতে পুঁতে দেবো। আমি নর্মাল পটিং সয়েলে এখন এই অর্কিডগুলোকে লাগালাম। পরবর্তীকালে যখন এগুলো থেকে রুট বেরোবে তখন আমি আলাদা করে যে অর্কিডের জন্য স্পেশাল পটিং মিক্স পাওয়া যায় তাতে ট্রান্সফার করব। তো এখন এগুলোকে শুধুমাত্র একটু জল দিয়ে, এগুলো কিন্তু বাইরে রাখবো না, একদম আমার ঘরের ভেতরে যে লন্ড্রি রুম সেটা একটু হালকা গরম থাকে সেখানেই কিন্তু রেখে দেবো।
হোম ডিপো থেকে বেশিরভাগ গাছ এলেও কিছুটা কিন্তু কস্টকো থেকেও এনেছিলাম। তার মধ্যে কিন্তু এই সুন্দর দেখে ডালিয়ার কিছু বাল্বও রয়েছে, টোটাল 8খানা বাল্ব রয়েছে। তো এগুলোকেও ভাবছি যে আজকে আমি পটিং মিক্সের মধ্যেই এখন আমি পটেই রাখবো, পরবর্তীকালে ডুড বেরোলে সেগুলোকে তখন আবার মাটিতে আমি ট্রান্সফার করব। আর তারই সঙ্গে আপনাদেরকে দেখায় যে স্পেশাল গেস্ট আমার বাড়িতে আজকে এলো, যার বলেছিলাম প্রেমে আমি লাস্ট মাস ধরে ছিলাম, সেই পার্ল অফ স্টিং। কি সুন্দর একবার লাগছে দেখুন, সত্যিই একদম মুক্তোর মতন, শুধু রংটাই একটু চেঞ্জ রয়েছে। এই পার্ল অফ স্টিং যে কত জায়গায় আমি দেখেছি, কত জায়গায় বলতে আমি স্ক্রিনের কথাই বলছি, কিন্তু এরকম চোখের সামনে কোনো দোকানে দেখিনি, যেটা আজকে হোম ডিপোতে যাওয়াটা বলতে পারেন আমার সার্থকই হয়েছে। সেখান থেকে আমি এই পার্ল অফ স্টিংটাকে বাড়িতে নিয়ে আসতে পারলাম। গাছের নেশা এমনই নেশা যে সেই নেশা কিন্তু অনেক বড় বড় নেশাকেও মাত করে। তুহিন এমনিতে একটু কাজ পাগল, ও নিজের কাজ নিয়ে ভীষণ খুশি থাকে, ভীষণ ভালোবাসে নিজের কাজ করতে, কিন্তু তাকেই দেখছি এই কলের ফাঁকে ফাঁকে যখনই একটু সময় ফ্রি পাচ্ছে ও উঠে এসে কিন্তু দেখছি বেডটাকে রেডি করতে শুরু করে দিয়েছে। আমি যেটা করেছি সেটা এই বেডটাকে রেডি করেছি, কিন্তু এরপরে যে মেন কাজ মানে নিচের ঘাসগুলোকে পরিষ্কার করা, তার সঙ্গে এই জায়গাটার মাটিগুলোকে একটু খুঁড়ে দেওয়া, সেগুলো কিন্তু চারটিখানি কথা নয়। আর এমনিতেই মাটিটা গোটা শীতে যেহেতু খুব একটা জল দেওয়া হয়নি ঘাসে, সে কারণে বেশ শক্তই হয়ে রয়েছে, তাই তুহিনকে অনেকটা ওই বেগ পেতে হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করার জন্য। তবে ওই যে বললাম নেশা, তো সেই নেশার কাছেই আর কি সমস্ত কিছু হার মানছে। তাই দিনে রাতে যখন সম্ভব হচ্ছে, সময় পাচ্ছে, তুহিন রেডি করছে এই জায়গাটাকে গার্ডেনিংয়ের জন্য। আমরা কিন্তু ফুললি রেডি গার্ডেনিংয়ের জন্য। আর আপনারা? আজকের মতন ব্লগটাকে তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। গার্ডেনিং এই সবে শুরু হলো, এখন চলতে থাকবে আমাদের। আপনারা কি করছেন এই স্প্রিংয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।